তিনজন মেম্বার স্টিল এখনো অ্যালাইভ। সেখানে জিওডব্লিউ যদি এন্ট্রি নেয় তাহলে হচ্ছে খেলাটা অনেক বেশি গরম হয়ে যাবে। যেই প্লেসে আরএচকে ডমিনেট করা দরকার ছিল সেখানে আরএচকেরা হচ্ছে গিয়ে নকডাউন হচ্ছে একের পর এক। মুফাসাও এখানে এন্ট্রি নিয়েছে, একটু আগে তারা ফ্লিকারকে হারিয়েছিল, এখন হচ্ছে গিয়ে আই গেস নেজাতকে হারালো। মেন পাওয়ার শুধুমাত্র এখন দুটো, ব্লেড আর কুট্টুস একটা কিল পয়েন্ট লুফে নিতে সক্ষম হয়েছে। এবং ফাইনালি যেই জিনিসটা ভয় পাচ্ছিলাম সেটা আর ভয় পাওয়ার বিষয় না, ফুল টিম এখন স্টিল অ্যালাইভ। Wow. Wow, Red Hawks with a 1 elimination point. Trimurta live তো রয়েছে, তবে সেখানে ফ্যালকন এন্ট্রি নিয়েছেন, খানিকটা আপার সাইড ধরে এন্ট্রি নেবেন ব্লেক কুটুসকে সাথে নিয়ে। টিম রেড হক্স সেই জায়গাটা ধরে তো বসে রয়েছে, তবে কনফিডেন্ট কি রয়েছে কিনা পুরো স্কোয়াডের এগেইনস্টে খেলার উই ডোন্ট নো। তবে আফটার অল কেন যেন মনে হচ্ছে এখানে অ্যাডভান্টেজ ফ্যালকনের সাইডেই থাকবে। ওভারঅল লক্ষ্য করুন মাথান করছে ফ্যালকন সিটি প্লেয়ার, সো দ্যাট মিন্স উইথ 5 elimination point on fire তিনি এনাফ পয়েন্ট উপহার দিচ্ছে। তবে ভয়ের বিষয় বলবো নাকি এইটা আরো একটা আনন্দের মুহূর্ত বলবো আমি জানি না। রেড হক্স একই পথে হাঁটছে, ফ্যালকন ভার্সেস রেড হক্স সেম পথ মেইনটেইন করলে খুব দ্রুত এই ফাইটটি আমরা দেখতে পাবো। ইয়েস, এন্ড ফ্যালকনের পজিশনটা সবচেয়ে বেটার। আরএচকের উভয়ের গ্রাউন্ড থেকে নিচের গ্রাউন্ডে আসে এবং মাঝখানে একটা নদী ছিল, সো আই গেস আরএচকে একটু সাবধানে যাওয়া উচিত। বুড়িরাম ভার্সেস এজির একটা ফাইট আমরা খেয়াল করছি এই মুহূর্তে। এজির প্লেসমেন্ট বেটার, বুড়িরামরা বাইরে থেকে ভেতরে ঢুকবে, জানে না কোন প্লেয়ার কোন পজিশনে ওপেন করে বসে আছে। সো বুড়িরামরা চাইবে একটু সাবধানে পুশ করতে, গ্রেনেডের হামলা করতে। উপর থেকে রেড জোনটাও তাদের উপরে রয়েছে এখন। সো এজিদের সাইফাকে দেখতে পাচ্ছি বাইরে বের হয়েছিল, নকডাউন হয়ে গিয়েছে গোল টু। সিচুয়েশনটা এখন ক্রুশিয়াল, এজিরা চার্জ করছে উল্টো বুড়িরামদের উপর। ভেরি হার্ড। বুড়িরাম ইউনাইটেড আজকের দিনে বারংবার প্রমাণ করে এসেছে, তবে এই যে ওয়াসানাকে কনফার্মেশনটা দেওয়ার পর এই মুহূর্তে ফ্লুক্সের গর্জন লক্ষ্য করলাম। গুড বাই টিম বুড়িরাম ইউনাইটেড। একটা বিতর্কিত এন্ট্রি টিম ফ্লুক্সোর, তবে এই বিতর্কিত এন্ট্রিতে এইজি গ্লোবালদের এবার যেন মাথায় হাত যাবেন কোথায়। প্লেয়ারগুলো বেশ বাজেভাবেই লুজ করেছে এইজি গ্লোবাল, তবে সব মিলিয়ে ভালোই যাচ্ছে টিম রেড হক্সের পারফরম্যান্স। মাত্র এই ফ্যালকনের একটি প্লেয়ারকে ডাউন করা হয়েছে, 4টি এলিমিনেশন পয়েন্টের সাথেই রেড হক্স এই ম্যাচে যেন তাদের সেই আবার রূপ ধারণ করা শুরু করেছে। লক্ষ্য করুন ইলিউশনিস্ট ভাই উইথ 4 এলিমিনেশন পয়েন্ট রেড হক্সের কাছে এখনো 3টি প্লেয়ার। সো পজিশন ওয়াইজ আমার মনে হয় প্রিভিয়াস ম্যাচগুলোর তুলনায় রেড হক্স অন্তত লাস্ট ম্যাচে এসে যথেষ্ট ভালো কামব্যাক দিচ্ছে। তবে ইয়াস ফ্লুক্সো দিস টিম ইজ রিয়েলি ব্রিলিয়ান্ট পারফরম্যান্স, অতর্কিত এবং বেশ কিছু জায়গায় তাদের অ্যাগ্রেসিভ রোটেশন বেশ প্রশংসনীয় বলতে হয়। তবে এই মুহূর্তে ওয়াগড্রা এন্ট্রি নেবেন, ফ্লুক্সো অ্যান্ড ওয়াগ ইন এ সিঙ্গেল লাইন পয়েন্ট একেবারে 90 ডিগ্রিতেই ফেস করবেন। তবে এইজি গ্লোবালদের জন্য এই ফাইটটা ভেরি টাফ। ভেরি টাফ বাসেস, কারণ এখানে হচ্ছে ফ্লুক্সের সাথে সাথে ওয়েগও এখানে এন্ট্রি নিয়েছে। সো আই গেস টিম এজিরা বুধ হয় বিপাকে পড়বে। তার আগে ফ্যালকনকে আমরা দেখতে পেলাম এলিমিনেট হতে, বুধ হয় আই গেস টিএস এর হককে দেখলাম কুটুসকে লুফে নিতে, আরএচকে ব্লেডকে লুফে নেওয়া হয়েছে। এন্ড আরএচকে টিম যে ছন্দে আমরা ফিরতে দেখছিলাম, ভেবে ফিল করছিলাম একটু আগে, সেই ছন্দ এখন বোধহয় পতন হলো। আজকে টিমকে বিদায় নেওয়া লেগেছে। এবার ফ্লুক্সের সাথে ফাইট নিচ্ছে এজিরা।